ভারতের মানুষ শেখ হাসিনা যাওয়ার কারণে অনেকেই বিরক্ত হয়ে যাচ্ছেন। তাদের বক্তব্য হচ্ছে শেখ হাসিনা এখানে আসার কারণে ভারতে অনেক সমস্যা সৃষ্টি হচ্ছে। তাই এখানকার বাসিন্দারা ভাবতেছে যে 15ই আগস্টে শেখ হাসিনা এসেছে, এখন যেন আবার চলে যায় নিজ দেশে, কারণ তারা চায় না অশান্তি সৃষ্টি হোক। তাই তারা বলতেছে যে শেখ হাসিনা এসে আমাদের মধ্যে অশান্তি সৃষ্টি হয়ে গেছে। তো সবার মতামত যাবে এই ভিডিওতে। সবাই দেখুন কিভাবে কি বলতেছে। আসলে শেখ হাসিনা যখন 15ই আগস্টে বাংলাদেশ থেকে বিদায় নিয়ে ইন্ডিয়া চলে যায়, তখন ইন্ডিয়ার মানুষেরা তাকে আশ্রয় দেয়। তো এই আশ্রয়টা দিয়ে তাদের সমস্যায় পড়তে হচ্ছে। এখন তারা বুঝতে পারতেছে যে শেখ হাসিনাকে এখান থেকে আবার বিদায় দিতে হবে, কারণ এখানে আশ্রয় দিয়ে তাদের ক্ষতি হয়ে যাচ্ছে, তাদের অনেক সমস্যায় পড়তে হচ্ছে। তাই এখানকার স্থানীয় জনগণ কী বলতেছে সেগুলো আমরা তাদের মুখে শুনব। তো সে পর্যন্ত সবাই দেখুন ভিডিওটি, তারা কী বলতেছে। শেখ হাসিনাকে নিয়ে অনেকে অনেক মন্তব্য করতেছে। 15ই আগস্টে সে বিমানে চড়ে ভারতে চলে আসে। তো এই ভিডিওটি এই কথাগুলোই বলতেছে, দেখুন তাহলে শেষ পর্যন্ত। হাসিনাকে নিয়ে যখন এত কিছু, হাসিনাকে দেশে না রাখাই ভালো আমাদের ভারতবর্ষে। হাসিনার জন্য হচ্ছে কিন্তু ক্যাচালটা। হাসিনা যে ওর দেশেও চলে যাক, আমরা ওকে গার্ড করতে যে আমাদের অশান্তি আমরা পোয়াবো না। আবার আরেকজন জনগণ আরও কিছু বলতেছে, সেটা পুরোটাই শুনুন। আসলে ভারত সীমান্ত বাংলাদেশ সীমান্তের পাশাপাশি, তো এই সীমান্ত থেকে আরেক সীমান্তের লোক আসতেই পারে। তারা এখানে জায়গা দিয়ে লাভ করলো না ক্ষতি করলো, সেটাই তারা এখন বলতেছে। মোদী সরকারও সেটাই বলতেছে, দেখুন কি হচ্ছে। একজন প্রধানমন্ত্রী হিসেবে আর একটা দেশের সরকার প্রধানমন্ত্রী, একজন প্রধানমন্ত্রী সে বিপদে পড়েছে, পার্শ্ববর্তী রাষ্ট্রে গিয়ে তার নিরাপত্তা তাকে দিতেই হবে। এটা তো খারাপ না, কিছু এটা তো ভালো জিনিস। সে দেশে ঢুকতে পারছে না, তাকে তো নিরাপত্তা আমার দেশ দেবে না, ভারতবর্ষ দেবে না, অন্য রাষ্ট্র দেবে, তাতে তো অসুবিধা নেই। এতে কোনো দ্বিমত নেই, তিনি থাকতেই পারে, অসুবিধা নেই তার। তবে একটা মানুষ বিপদে পড়েছে, তাকে সেখান থেকে উৎখাত এবং মারার এবং জীবনহানি করার জন্যে ভারতবাসী সেটা তাকে আস্তানায় দিক আর রেখেই দিক, যাই করুক, এটা তো আমি মনে করবো ভারতবর্ষ খারাপ করেনি। সেই সাথে কবে পরিস্থিতি স্বাভাবিক হয় সেদিকে তাকেই দুই দেশের সকল নাগরিকেরা। অনন্ত হাসান মাসুদ,